কিছু, কিছু শাশুড়ির মতে তার মেয়ের জামাই যদি ভালো হয়, মেয়ের সব কথা শোনে, তাহলে শাশুড়ির কথাটা এমন হয় যে, "আহা! কি সুন্দর! আমার মেয়ের জামাইটা কত ভালো! লাখে একজন হয়।" আর যদি তার ছেলের বেলায় হয়, ছেলে যদি বউয়ের কথা শোনে, তাহলে কিছু, কিছু শাশুড়িদের অন্তরে জ্বালা ধরে যায়। আর মেয়ের জামাই যদি মেয়ের অ্যাকাউন্টে টাকা রাখে, তাহলে মেয়ের জামাইটাই হবে পৃথিবীর সবচেয়ে সেরা জামাই। আর ছেলে যদি ছেলের বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, তাহলে হবে সে মানে বউ হবে নাকি পৃথিবীর সবচেয়ে ডাইনি বউ। আবার অনেকেই বলে তারা নাকি তাদের ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখে। বিশ্বাস করেন এটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ আপনি যখন একটা ভালো ড্রেস পরবেন, একটু ভালো খাবেন, ভালোভাবে চলবেন তখনই তাদের হিংসা শুরু হয়ে যাবে। তো যাই হোক এইসব জ্বালাচালি বাদ দিয়ে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব দুপুরের জন্য। তো প্রতিদিনই হচ্ছে একরকমভাবে রান্না করি। তো আজকে হচ্ছে একটু ভিন্ন রকমভাবে গরুর মাংস রান্না করব। আর এইভাবে হচ্ছে এর আগে কখনো রান্না করি নাই আমি। তো এখানে হচ্ছে আস্ত রসুন আর হচ্ছে আস্ত পেঁয়াজ দিয়ে হচ্ছে রান্না করব। এখানে আমি পেঁয়াজটা কুচি, কুচি করে কাটি নাই। আর আস্ত রসুন থেকে রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুন সবকিছু একসাথে দিয়ে দিলাম। এরপরে হলুদ, মরিচ, লবণ যা, যা প্রতিদিন দিই যে মসলাগুলো দিই সব মসলাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে সবকিছু কষানোর পরে তারপর হচ্ছে আমি একটু গরুর মাংস দিয়ে দিলাম। আর আজকে রান্না করছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে সচরাচর রান্না করা হয় না। যখন বাড়িতে ভর্তা-টর্তা বানাই তখন হচ্ছে সরিষার তেল দেই। তারপরে যখন একটু হাঁসের মাংস রান্না করি আর হাঁসের মাংসের মধ্যে সবসময় আমি সরিষার তেল দেই। সয়াবিন তেল দিলেও আমি হচ্ছে সরিষার তেলও আবার দিই। মানে ২ তেল একসাথে মিক্স করে রান্না করি। এতে খেতে অনেক ভালো লাগে এবং কালারটা অনেক সুন্দর হয়। আর গরুর মাংস যখন রান্না করি তখন হচ্ছে সরিষার তেল দিই। কারণ গরুর মাংসের কালারটা অনেক কালো, কালো না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। অনেকেই আছে গরুর মাংস রান্না করলে সাদা ফ্যাকাশে হয়ে থাকে। মানে দেখতেই কিরকম বিশ্রী। যেটা রুচিতেই আসে না সেটা খাবো কি করে ভাই? মাংসের কালার যত বেশি সুন্দর হয় ওটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো এইখানে হচ্ছে ১ম এ একটু হলুদ কম দিয়েছিলাম এজন্য কালারটা ভালো আসে না। এরপরে হচ্ছে হলুদ মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। যেই মরিচের গুঁড়া দিয়ে রান্না করি সেই মরিচের গুঁড়া থেকে কোনো কালার আসে না। তো ওইটা আবার বাড়াই দিলাম। তো দেওয়ার পর একটু সুন্দর কালার আসছে। আর এইদিকে হচ্ছে যেটা আমার জন্ম থেকেই অভ্যাস মানে ছোটবেলা থেকেই অভ্যাস। সবসময় হচ্ছে কষানো মাংস খাই। আর কষানো মাংস খেতে আমার ভালো লাগে। আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয় না। এটা হাড়ের মাংস ছিল। তো এইটা খাইতে গিয়া হচ্ছে আমার এক প্রকার যুদ্ধ করতে হইছে মাংসের হাড়ের সাথে। যুদ্ধ করতে, করতে অবশেষে সাকসেস হইলাম। তো এইটা যেমন গরম ছিল তেমন হচ্ছে শক্ত ছিল। তো আমি যাই হোক শক্ত হোক আর কি হোক আমার দাঁত আছে না ছুরির চাইতেও ধার হচ্ছে আমার দাঁত। তো সেই দাঁত দিয়ে হচ্ছে কামড়ায় ছিঁড়লাম পরে খাইলাম। তো এদিকে হচ্ছে মাংসটাও প্রায় হয়ে গেছে মানে কষানো শেষ হয়ে গেছে তারপর তেলটাও ভাসতেছে। এরপরে হচ্ছে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যাতে খেতে পারি এজন্য। আর আজকে গরুর মাংসটা হচ্ছে ভুনা করব না হালকা ঝোল ঝোল করে রান্না করব যেহেতু বিকালবেলা একটু পিঠা বানাবো তো পিঠার সাথে ঝোল ঝোল করে খেতে অনেক বেশি মজা লাগে।